হযরত আবু জাফর জবাব দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়া ফা'আলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইবাদত করো, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, ঈমানদাররা তোমরা রুকু করো, সিজদা করো তোমাদের রবের উদ্দেশ্যে। জোরে কোন, কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। এই কপাল একমাত্র আল্লাহ ব্যতীত কারো সামনে মাথা নত করতে পারে না। জোরে কোন, ঠিক কিনা? জবাব দিয়ে দিল। বাচ্চা জিজ্ঞাসা করলো, ঠিক আছে, তোমরা যে আমার সামনে আসলে, আমি একজন সম্মানী ব্যক্তি, তোমরা কি আমাকে অভিবাদন জানাবে না? তারা বলে, হ্যাঁ আমরা অভিবাদন জানাই। বলে, কি অভিবাদন? অভিবাদন হলো, আমাদের মধ্যে বিধান হলো একজন আরেকজনের সঙ্গে দেখা হলে সালাম বিনিময় করতে হয়। কি করতে হয়? সালাম বিনিময়। বাচ্চা এবার প্রশ্ন করলেন, তোমরা তাহলে কোন ধর্ম পালন করো? বলে, আমরা ইসলাম ধর্ম পালন করি। বলে, তোমাদের মধ্যে কি ধর্মের মধ্যে কি নিয়ম আছে অভিবাদনে? বলে, সালাম। বলো, সালামটা বলো তো দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাহা, সুন্দর কথা, সুন্দর কথা। জিজ্ঞাসা করা হলো, তোমাদেরকে এগুলো কে শিখাইছে? আমাদেরকে একজন নবী শিখাইছে। সুবহানাল্লাহ। নবীর নাম কি? নবীর নাম হলো মুহাম্মদ। আর কি শিখাইছে? বলে, তিনি আমাদেরকে কোরআন শিখাইছে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم
الذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إلهي दिखा दे मदीने की बस्ती है जिस पर तेरे रहमत मौला रातों दिन बरसती है बलगल उला बिकमालिही कशफ الدجى بجماलिही حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله मुस्लिम फीकिर उक़बा कर आखिरत में उठा कर पेशे मौला सजदा कर हाथ उठा कर बोल के काला इलाहा इल्लल्लाह मोहब्बते لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী আজকের এই মাদ্রাসা কর্তৃক দস্তবন্দি উপলক্ষে আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম সরতাজ হযরত দিগার উলামায়ে কিরাম উপস্থিত পিতৃ সমতুল্য মুরব্বিয়ান সমবয়সী ইসলামের পতাকা বাহক তাওহীদি জনতা পর্দার অন্তরালের সবন্নত প্রেক্ষমান অত্যন্ত সম্মানিত মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত নেয়ামত ও শুকর আদায় করি যিনি আপনাকে আমাকে শত ব্যস্ততা থেকে ফারিগ করে 10 মায়ের 10 সন্তানকে কোরআন ও সুন্নাহর মুহাব্বতে জাকিরিন শাকিরিনদের সাথে দ্বীনি মজলিসে জান্নাতে বাগানে সমবেত হওয়ার তৌফিক যে আল্লাহ দান করলেন মুহাব্বতের সাথে ঈমানি আওয়াজে উঁচু কণ্ঠে কালেমাত শুকর আদায় করি সকলেই একবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে কোরআনে কারীমের সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারীমাকে সামনে রেখে নসিহতের উদ্দেশ্যে কিছু কথা বলার নিয়ত করেছি।
মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক যেন দান করেন, সকলে বলি আমিন। যারা একটু পিছনে বসছেন তারা সামনে পুরা করে বসলে জিনিসটা সুন্দর হবে, শয়তানও ধোঁকা দিতে পারবে না, জান্নাতের দিকে 500 বছর আগায়া যাবেন। মেহেরবানি করে এই আমলটুকুন করে আমরা জমে বসি, পিছনে ভাইরা যেন এসে বসতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে আগে আয়াতের তর্জমাটা বুঝেন। আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম। আল্লাহ বলেন অবশ্যই মহান আল্লাহ অনুগ্রহ করেছেন তোমাদের উপরে, অর্থাৎ মুমিনদের উপরে। কি অনুগ্রহ? যে তিনি তোমাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, যিনি তোমাদের মাঝে আল্লাহ তাআলার নাজিলকৃত কোরআন কিতাব তেলাওয়াত করে শোনাবেন। দ্বিতীয়ত তোমাদের অপবিত্র আত্মাকে শুদ্ধ এবং পবিত্র করবেন। তিন নম্বর তিনি তোমাদেরকে হিকমাহ এবং ইলম শিক্ষা দিবেন। 3 এবং 4 আল্লাহ বলেন এই 4টি আমলের জন্য তোমাদের কাছে আল্লাহ অনুগ্রহ করে, দয়া করে, মেহেরবানি করে তোমাদের মধ্য থেকে একজন মানুষকে রসুল বানায়া পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে প্রথমে আলোচনার বিষয় হলো আল্লাহ আমাদের উপরে দয়া করেছে। যেহেতু আমরা মুমিন, জোরে বলেন আমরা সবাই কি? একটু আওয়াজ দেন, ঘুমিয়ে গেছেন? মেহরবানি করে আওয়াজ দিতে হবে, বলতে হবে কথা, তাহলে শুনতে পারবেন, কিছু আমি বলতে পারবো। আমরা সকলেই কি জোরে আওয়াজ দিয়ে বলেন মুমিন? জোরে আওয়াজ দিয়ে বলেন, সবাই মিলে বলেন, আরো জোরে বলেন মুমিন। আল্লাহ বলেন মুমিনদের উপরে আমি দয়া করছি। দয়া আল্লাহ কাফেরের উপরে করেন নাই। আল্লাহ বলেন মুমিনের উপরে আমি দয়া করছি। জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের উপরে দয়া করেছেন, ইহসান করেছেন, মায়া করেছেন। কি মায়া? আল্লাহ বলেন তোমাদের মধ্য থেকেই তোমাদের স্বজাতি একজন রসুল এসেছে। আমাদের স্বজাতি অর্থাৎ রসুল আমাদের জাতি নাকি না? রসুল ফেরেশতাদের জাতি। রসুল কোন জাতি? জোরে বলেন আমাদের জাতি। আমরা কোন জাত? মানুষ। আমাদের জাতি কি? আমরা বলেন মানুষ। একটু কথা বোঝার চেষ্টা করেন, বোঝানো কিছু কথা বলবো। আমার আগে মাশাআল্লাহ মুফতি ফারুকী সাহেব চমৎকার আলোচনা করছেন, আপনারা শুনছেন। তো ওনার কথার মধ্যে, বয়ানের মধ্যে বেশি হানা বলতে হয় নাই, আমার কথায় হানা বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে মেহেরবানি করেছেন, ইহসান করেছেন, মেহেরবানি করেছেন, মায়া করেছেন, দয়া করেছেন। দয়াটা, প্রথম দয়াটা হলো আল্লাহ আমাদের মানুষের মধ্য থেকেই একজনকে রসুল বানায়া পাঠাইছেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের দ্বারা প্রমাণ হয় নবী মানুষ জাতি। জোরে কোন ঠিক কিনা? নবী কোন জাতি? আরো জোরে বলেন। এবার আমার কথা না, আল্লাহ আরেক আয়াতে সূরা কাহাফের শেষ আয়াত আল্লাহ বলেন قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد। আল্লাহ বলেন ও আমার হাবিব বলুন নিশ্চয়ই আনা বাশার, নিশ্চয়ই আমি একজন মানুষ। সুবহানাল্লাহ। রসুল কি বলতেছেন? আল্লাহ শিখাই দিতেছেন ওগো নবী আপনি বলুন ইন্নামা আনা বাশার, নিশ্চয়ই আমি একজন মানুষ। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আল্লাহ বলতেছেন ওগো নবী বলুন আপনি মানুষ। সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকের নাম কি? জোরে বলেন। সবচেয়ে মায়ার মাখলুক আল্লাহর কোন মাখলুক? সর্বশ্রেষ্ঠ কোন মাখলুক? দুনিয়ার জমিনে প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ কাদেরকে সৃষ্টি করেছেন? মানুষকে। সূরা বাকারা আল্লাহ ইরশাদ করেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ
মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে বললেন আমি জমিনের মধ্যে আমি আল্লাহ আমার প্রতিনিধিত্ব সৃষ্টি করতে চাই, আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। জমিনের মধ্যে প্রতিনিধি সৃষ্টি করবেন আল্লাহ। ফেরেশতারা বললেন আল্লাহ আমরাই তো ভালো আছি, আপনার তাসবিহ তাহলিল করি, আপনি এমন এক জাতিকে সৃষ্টি করবেন যারা মারামারি কাটাকাটি হানাহানি করবে। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ জোরে বলবেন না বাড়ি যেয়ে বলবেন? আরো জোরে, আরো জোরে। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে জমিনের মধ্যে প্রতিনিধি করার জন্য আল্লাহ কাদেরকে সৃষ্টি করেছেন? নবী তাহলে কি মানুষ না ফেরেশতা? মানুষ। সুতরাং আজকের সমাজে বর্তমানে ফিতনার জমানায় এক শ্রেণীর মানুষ রসুলকে সম্মান বাড়াইতে বাড়াইতে আল্লাহর উপরে আল্লাহর সমকক্ষ করে ফেলে, আর আরেক শ্রেণী আছে সম্মান কমাইতে কমাইতে মানুষের চেয়ে নিচে নামায় ফেলায়। কথা কয় না? দুইটাই বাতিল, দুইটাই কি বাতিল। যারা আল্লাহর সমকক্ষ করেন রসুলকে এটাও শিরক, আর যারা কিনা সাধারণ মানুষের মতো নিচু বানায় ফেলেন এটাও একটা কুফরি। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর সম্মান আল্লাহ যতটুকুন দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত ততটুকুনি আলোচনা করে, সেটাকেই হৃদয়ঙ্গম করে, সেটার উপরেই তারা আমল করে। জোরে বলেন ঠিক কিনা? তো আল্লাহ এই আয়াতে বললেন আমি তোমাদের উপরে মুমিনদের উপরে দয়া করেছি, একজন রাসূল তোমাদের মধ্য থেকে আমি নিযুক্ত করেছি। এখন প্রশ্ন হলো আল্লাহ কেন পাঠাইলেন রাসূলকে? এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ চার আমল করার জন্য নবীকে পাঠাইছেন, চার কাজ দিয়া। জোরে বলেন কয় কাজ? চার কাজ। আল্লাহ বলেন এক নাম্বার কাজ হলো তিনি তোমাদের সামনে আয়াত তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ পড়েন। কি তেলাওয়াত করবেন? জোরে কোন, আরো জোরে। আয়াত। মহান রব্বুল আলামিন নবীজিরকে 40 বছর 6 মাসের মাথায় যখন মহান আল্লাহ তাআলা কোরআনের ওহীর মাধ্যমে নবীর কাছে কোরআন নাজিল শুরু করলেন, তখন আল্লাহ প্রথমই সবকটা দিলেন ইকরা, পড়ুন। বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনার রবের নামের যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? জোরে কোন, বক্সের সাউন্ডটা একটু দাও। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। তার নামের পড়ার জন্য বললেন। মক্কাতে যতদিন আল্লাহ রসুল বলেন নাই আমি তোমাদের কাছে নবী হিসেবে প্রেরিত হয়েছি, ততদিন পর্যন্ত গোটা আরবের মধ্যে নবীর একজনও দুশমন ছিল না। যেই দিন আল্লাহ রসুল বললেন আমি নবী হয়ে আসছি, ওই দিন থেকে নবীর দুশমন সমস্ত আরবের লোকজন হয়ে গেল। জোরে কর ঠিক কিনা? আল্লাহ বলেন ওগো নবী আপনার প্রথম কাজ ইয়াতলু আলাইহিম আয়াতি, আপনি মানুষের সামনে তেলাওয়াত করেন। প্রশ্ন আসবে হুজুর তেলাওয়াত করলে লাভ কি? আমি একে একে আপনাদের সামনে 8টা ফাজাইল বয়ান করব। কয়টা? 8টা ফাজাইল। তেলাওয়াত করলে শুনলে লাভ কি? পৃথিবীতে এমন কোন গ্রন্থ আল্লাহ অবতীর্ণ করেন নাই যেই কিতাবটাকে বলেছেন এটা আমার কিতাব। তাওরাত মুসা পয়গম্বরের কাছে অবতীর্ণ করেছেন, আল্লাহ বলেছেন এটা আল্লাহর পক্ষ থেকে কিতাব, কিন্তু আল্লাহ বললেন এটা আমার কিতাব।
তাওরাত কিতাব আল্লাহ লিখিত আকারে নাজিল করেছেন পয়গম্বর মুসা নবীর কাছে। কিভাবে? লিখিত আকারে। কয়েকটা কথা মনে রাখবেন, তারপর আলোচনা বুঝতে সুবিধা হবে। হযরত দাউদ পয়গম্বরের কাছে জবুর নাজিল করেছেন লিখিত আকারে, আসমান থেকে লেখা অবস্থায় অবতীর্ণ হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল কিতাব নাজিল করেছেন ওহীর মাধ্যমে না, লিখিত আকারে। এই যে কিতাবগুলো আল্লাহ অবতীর্ণ করেছেন, আরো কিছু সহিফা নাজিল করেছেন। এই সকল কিতাবগুলো আল্লাহর পাকের সমর্থন আছে, আল্লাহর পক্ষ থেকে ঠিক, কিন্তু আল্লাহ তাআলার কালাম না, আল্লাহর জবান মুবারকের কথা নয়। এই জন্য ওই সকল কিতাব সম্পর্কে আল্লাহ বলেন নাই যে এটার হেফাজতের জিম্মাদার আমার হাতে। কিন্তু কোরআনে কারীম এটা আল্লাহ বলেন এটা আমার কিতাব না, এটা আমার কালাম। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন কার কালাম? কালাম মানে কি? কথা। কালাম মানে, জোরে কোন, কালাম মানে কি? কথা। মুসা কালিমুল্লাহ, মুসা আল্লাহর সঙ্গে কথা বলতেন। কোরআন আল্লাহর কালাম। এই জন্য আল্লাহ বলেন বান্দা যখন নামাজে দাঁড়াইয়া কোরআনে কারীম তেলাওয়াত করে তো সে কোরআন পড়ে না, সে সরাসরি আমার সঙ্গে কথোপকথন করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে আল্লাহর কালাম বললেন। যেহেতু আল্লাহর কালাম, আল্লাহ তাআলা এই কোরআনকে দুনিয়াতে নাজিল করার আগে শুধু না, এই পৃথিবী সৃজন করার প্রায় 2000 বছর আগে মহান আল্লাহ লোহে মাহফুজে কোরআনকে সংরক্ষণ করেছে। খুব খুব মূল কথাগুলো বলবো, জেহানে ধরে রাখবেন। এবার আসুন, আল্লাহর কালাম বলতে আমরা কি বুঝি? যেটা আল্লাহ তার নিজের কুদরতি জবান দিয়া যেই কথাটা বলছেন এটা কি বলা হয়? আল্লাহর কালাম। সুবহানাল্লাহ পড়েন। তাওরাত আল্লাহর জবান দিয়ে আল্লাহ বলেন নাই, ইনজিল আল্লাহর জবান দিয়ে আল্লাহ বলেন নাই, জবুর আল্লাহর জবান দিয়ে আল্লাহ বলেন নাই। এই জন্য এটার সিকিউরিটিও দেন নাই, এটার গ্যারান্টিও দেন নাই, এটা সংরক্ষণের ব্যবস্থাও আল্লাহ চিরস্থায়ীভাবে করেন নাই। কিন্তু কোরআনকে আল্লাহ চিরস্থায়ী হেফাজতের ঘোষণা আল্লাহ দিছেন কি দেন নাই? আরো জোরে কোন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মহান আল্লাহ বলেন নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি, এর হেফাজতের জিম্মাদার আমি নিজেই। ঘুমাই গেছেন? সুবহানাল্লাহ কবে কইবেন? কোরআন কে নাজিল করেছেন, হেফাজতের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। এই হেফাজতের সিস্টেমটা আল্লাহ কয়েকটা স্তরে করেছে। প্রথমত আল্লাহ ডাইরেক্ট হেফাজত করবেন, এটা আল্লাহর ওয়াদা। দ্বিতীয়ত আল্লাহ হেফাজত করেছেন কিছু মুমিন বান্দাদের দিলকে সিলেক্ট করে হিফজের মাধ্যমে, কোরআন মুখস্থের মাধ্যমে আল্লাহ হেফাজত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আসুন, কোরআনে কারীম তেলাওয়াত করলে কি লাভ? এক নাম্বার, কোরআনে কারীম তেলাওয়াত করলে ঈমান বাড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে তেলাওয়াত করলে কি বাড়ে? জোরে কোন কি বাড়ে? একটা উদাহরণ ঘটনা শুনে। ইসলামের প্রথম দিকে মক্কি জিন্দেগিতে যখন ইসলামের দাওয়াতের সূচনা শুরু হলো, কাফেররা সাহাবীদের উপরে প্রচন্ড জুলুম আর অত্যাচার শুরু করলো। এক পর্যায়ে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে যদি হিজরতের অনুমতি দিতেন। নবীজির কোনো অনুমতি যেহেতু পান নাই, দেনও নাই। এর মধ্যে আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে তোমরা কোথায় যেতে চাও? বলে আমরা আবিসিনিয়ায় যেতে চাই। রাসূল বললেন যাও। তখন হযরত আবু জাফরের নেতৃত্বে 80 থেকে 82 জন নাজ্জাশীর বাদশা আবিসিনিয়ায় হিজরত করলেন। বাদশার নাম নাজ্জাশী, মনে রাখবেন। আবিসিনিয়ায় হিজরত করলেন। ওই বাদশা ছিলেন আহলে কিতাব, ইহুদি, খ্রিস্টান, বড় পণ্ডিত, ইনজিল কিতাবের আলেম।
ওখানে চলে যাওয়ার পরে কাফেরদের জ্বালা যন্ত্রণা বেড়ে গেল, হায় মুসলমানদেরকে অত্যাচার করবো এখানে রেখা, এরা আরামে যাইয়া ওখানে সুন্দর ইসলাম পালন করতেছে, এটা এদের সহ্য হলো না। সহ্য না হওয়ার কারণে তারা দুইজন ব্যক্তিকে বিভিন্ন রকমের উপঢৌকন, আরবের বিভিন্ন রকমের চামড়ার তৈরি সামগ্রী দিয়া ওই বাদশার কাছে পাঠিয়ে দিলেন, আর বলতে বললেন যে মুসলমানগুলোরে নিয়ে আসো, আমরা আইনা ইচ্ছা মতো এদেরকে শায়েস্তা করব। সেই কথা অনুযায়ী দুইজন ব্যক্তি চলে গেলেন। আবিসিনিয়া বাদশার কাছে যা বললেন, আপনার কাছে আমরা আসছি, আমাদের পক্ষ থেকে উপঢৌকনগুলো গ্রহণ করে। বাদশা বলে, ভালো কথা, নিলাম। কেন আসছো? একটা উদ্দেশ্য, সেটা হলো আমাদের স্বজাতি, খেয়াল করবেন কথাটা, আমাদের স্বজাতি কিছু ভাই ভ্রান্ত পথে চলে গেছে, না এরা আমাদের ধর্ম মানে, না আপনার ধর্ম মানে, এরা বিভ্রান্ত ছড়ায় বিভিন্ন জায়গায় যায়, এরা আপনার এলাকায় আসছে, আপনার এলাকায় এসে আপনার বিরুদ্ধে আচরণ করবে, আপনার সমাজের মধ্যে বিশৃঙ্খলা করবে, এদেরকে আমরা ফেরত নিতে আসছি, এদেরকে আমাদের হাতে তুলে দেন। বাদশা বলল, তাই নাকি? বলে, হ্যাঁ। কেন এরা কি করে? এক নাম্বার, এরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে, নাউযুবিল্লাহি মিন যালিক। খেয়াল করেন, এক নাম্বার মিথ্যা কথা বলছে এটা। দুই নাম্বার দেখবেন, এরা আপনার দরবারে যদি আসে, এদেরকে তলব করেন, তাহলে এরা আপনার দরবারে এসে আপনাকে সম্মানের তাজিমের সিজদা করবে না। আরো অনেক খারাপ দিক আছে। বাদশাহ এদেরকে ডাকাইলেন, সাহাবা আজমাইন পরামর্শ করলেন ওখানকার কথা বলবেন কে? বাদশার দরবারে কথা বলার জন্য হযরত আবু জাফরের নাম সিলেক্ট করা হলো। যখন বাদশাহ ডাকলেন, তারা আসলেন। আয়েশা, বাদশার দরবারে ঢোকার সময় নিয়ম হলো নিচু হইয়া সেজদার মতো কইরা ঢুকতে হয়, এটা তাজিম। আমাদের দেশে দেখবেন যারা মাজারে যায় পীরকে সেজদা করে, এরা কি বলে জানেন? এদের দলিল আছে। দলিলটা কি? দলিলটা সূরা ইউসুফের একটা আয়াত। এরা বলে, আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কমার রাআইতুহুম লি সাজিদিন। আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কমার, স্বপ্ন দেখলেন 11টা তারকা চন্দ্র সূর্য হযরত ইউসুফকে সিজদা করতেছে। হযরত ইউসুফের বয়স যখন 9 বছর, স্বপ্ন দেখছে। এই স্বপ্ন পরবর্তীতে যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হলেন, তখন এই স্বপ্ন বাস্তবায়ন হয়েছিল। ইউসুফ আলাইহিস সালামের সামনে তার ভাইরা এবং ওনার আব্বা আম্মা সবাই মাথা নত করেছিলেন। প্রশ্ন আসবে, হুজুর তাহলে আয়াত তো ঠিকই আছে না? এই শরীয়ত, যেই শরীয়তের আলোচনা এখন করতেছি, ওটা ইয়াকুব আলাইহিস সালামের শরীয়ত। ওই শরীয়তে সিজদায়ে তাজিমি জায়েজ ছিল, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তে সকল প্রকারের সিজদা হারাম, আল্লাহ ব্যতীত। জোরে কোন ঠিক কি না? মাজারওয়ালারাই দলিল করে। তো যখন হযরত আবু জাফর মুসলমানদেরকে নিয়ে ঢুকলেন বাদশার দরবারে, তো তারা সিজদা করে নাই। তখন ডাক দেখে, যে বলছিলাম না, বেয়াদব, দেখছেন আপনারা সিজদা করে নাই। বাদশা কহা, দেখলাম। এখন জিজ্ঞাসা করলো, তোমাদের মধ্য থেকে একজনকে নিযুক্ত করো যে আমার সঙ্গে কথা বলবে, আমি কিছু প্রশ্ন করব। হযরত আবু জাফরকে নিযুক্ত করা হবে। তিনি বললেন যে হ্যাঁ, আমি কথা বলবো। বাদশা বলেন, এক নাম্বার, তুমি বলো তো দেখি, আমার দরবারের নিয়ম হলো ঢুকলে সিজদা করতে হয় তাজিমের সিজদা, তোমরা কেন করলে না? হযরত আবু জাফর জবাব দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়া ফা'আলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইবাদত করো। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, ঈমানদাররা তোমরা রুকু করো, সিজদা করো তোমাদের রবের উদ্দেশ্যে। জোরে কোন, কার উদ্দেশ্যে?
আল্লাহর উদ্দেশ্যে এই কপাল একমাত্র আল্লাহ ব্যতীত কারো সামনে মাথা নত করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? জবাব দিয়ে দিল। বাচ্চা জিজ্ঞাসা করলো, ঠিক আছে, তোমরা যে আমার সামনে আসলে, আমি একজন সম্মানী ব্যক্তি, তোমরা কি আমাকে অভিবাদন জানাবে না? তারা বলে, হ্যাঁ আমরা অভিবাদন জানাই। বলে, কি অভিবাদন? অভিবাদন হলো, আমাদের মধ্যে বিধান হলো একজন আরেকজনের সঙ্গে দেখা হলে সালাম বিনিময় করতে হয়। কি করতে হয়? সালাম বিনিময়। বাচ্চা এবার প্রশ্ন করলেন, তোমরা তাহলে কোন ধর্ম পালন করো? বলে, আমরা ইসলাম ধর্ম পালন করি। বলে, তোমাদের মধ্যে কি ধর্মের মধ্যে কি নিয়ম আছে অভিবাদনে? বলে, সালাম। বলো, সালামটা বলো তো দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাহা সুন্দর কথা, সুন্দর কথা। জিজ্ঞাসা করা হলো, তোমাদেরকে এগুলো কে শিখাইছে? আমাদেরকে একজন নবী শিখাইছে। সুবহানাল্লাহ। নবীর নাম কি? নবীর নাম হলো মুহাম্মদ। আর কি শিখাইছে? বলে, তিনি আমাদেরকে কোরআন শিখাইছে।